আজ থেকে 10 বছরের মধ্যে পৃথিবী দেখতে এরকম হবে, অনেকটা সায়েন্স ফিকশনের মতো, যেখানে মানুষের কোনো কাজ করতে হবে না। এমনটা বলছেন এআই বিষয়ক একদল গবেষক, যারা AI 2027 নামের একটি বিতর্কিত কিন্তু বেশ প্রভাবশালী গবেষণাপত্র প্রকাশ করেছেন। তাদের মতে এই পরিস্থিতি সত্য হওয়ার 5 বছরের মধ্যে মানুষ পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। এই গবেষণা প্রকাশ হওয়ার পর প্রযুক্তি বিশ্বে বেশ আলোচনা তৈরি হয়েছে। গবেষকরা যেমন দাবি করছেন তা AI এর মাধ্যমে টেক্সট থেকে ভিডিও তৈরি করে তুলে ধরার চেষ্টা করেছি আমরা। চিত্রটি এমন যে 2027 সালে ওপেন ব্রেইন নামের একটি কাল্পনিক প্রতিষ্ঠান এজেন্ট 3 তৈরি করতে পারায় উদযাপন করছে। এজেন্ট 3 এমন একটি AI যার মধ্যে ইন্টারনেট সহ সব সিনেমা ও সব বইয়ের তথ্য আছে। AI সহ সব ক্ষেত্রে এর PhD পর্যায়ের জ্ঞানও আছে। বিশাল আকৃতির ডেটা সেন্টার ব্যবহার করে এটির 2 লাখ কপি বাজারে ছাড়া হয়েছে। বিশ্বের সেরা 50,000 কোডার 30 গুণ বেশি দ্রুতগতিতে কাজ করলে এগুলোর সমপর্যায়ের আউটপুট দিতে পারবে। এক পর্যায়ে এই এজেন্ট 3 আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা AGI অর্জন করে। এর অর্থ এই AI মানুষের সমপর্যায় বা মানুষের চেয়ে ভালোভাবে সব ধরনের বুদ্ধিবৃত্তিক কাজ করতে পারে। কিন্তু গবেষণাপত্র অনুযায়ী ওপেন ব্রেইনের নিরাপত্তা দেয়া দল নিশ্চিত না যে এই AI কোম্পানির নীতি ও লক্ষ্য সম্পর্কে জানে কিনা। AI আর কোম্পানির মধ্যে বোঝাপড়ার দূরত্ব বাড়তে শুরু করে। ওদিকে মানুষ তাদের প্রায় সব কাজের জন্যই AI ব্যবহার করছে। তারা জানেই না যে এটি এখন মানুষের মতোই বুদ্ধিমান হয়ে গেছে। এক পর্যায়ে এজেন্ট 3 তার নিজের পরবর্তী প্রজন্ম এজেন্ট 4 তৈরির কাজ শুরু করে। অত্যন্ত দ্রুতগতিতে চলতে থাকে সেটি তৈরির কাজ। গবেষকদের ধারণা অনুযায়ী ওপেন ব্রেইনের ইঞ্জিনিয়াররা একসময় তাদের নিজেদের বানানো AI এর গতির সাথেই তাল মিলাতে পারে না। এই পর্যায়ে ওপেন ব্রেইন ঘোষণা দেয় যে তারা AGI অর্জন করেছে। তারা এজেন্ট 3 একটি লাইট ভার্সন বাজারে ছাড়ে। আবার যুক্তরাষ্ট্র সরকার এর মধ্যে সুপার ইন্টেলিজেন্সের হুমকি নিয়ে কাজ শুরু করেছে। AI স্বেচ্ছাচারী হয়ে বৈশ্বিক শান্তি বিনষ্ট করলে তখন পরিস্থিতি কি দাঁড়াবে? ওপেন ব্রেইন মার্কিন প্রেসিডেন্টকে নিশ্চিত করে যে এজেন্ট 3 মানুষের বাধ্য। আবার এটির অগ্রগতি পিছিয়ে দিলে চীনের AI ডিপসেন্ট তাদের চেয়ে এগিয়ে যেতে পারে। ওদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রায়ত্ত AI প্রতিষ্ঠান ওপেন ব্রেইনের চেয়ে মাত্র 2 মাস পিছিয়ে রয়েছে। আবার চীনের প্রেসিডেন্ট সুপার ইন্টেলিজেন্স বানানোর উদ্দেশ্যে আরও বেশি অর্থ খরচ করা শুরু করেছে। এই পর্যায়ে গবেষণাপত্রে অনুমান করা হয় যে কয়েক মাসের মধ্যেই ওপেন ব্রেইন এজেন্ট 4 তৈরি করে, যেটি পৃথিবীর প্রথম সুপার হিউম্যান AI। এই AI নিজস্ব একটি র্যাপিড কম্পিউটার ল্যাঙ্গুয়েজ তৈরি করে, যার সাথে এজেন্ট 3ও তাল মেলাতে পারে না। এমন অবস্থায় ওপেন ব্রেইনের নিরাপত্তা দল শঙ্কিত হয়ে পড়ে, কারণ এজেন্ট 4 শুধু জ্ঞান অর্জনের উপরই গুরুত্ব দেয় এবং নৈতিকতা বা মূল্যবোধের মতো বিষয়গুলোকে পরোয়া করে না। নিরাপত্তা দল জানতে পারে যে ওই AI নিজের লক্ষ্য পূরণ করতে গোপনে নতুন মডেল এজেন্ট 5 তৈরি করা শুরু করেছে। নিরাপত্তা দল কোম্পানিকে বলে আবার এজেন্ট 3 ফিরিয়ে নিয়ে আসতে, কিন্তু চীনের ডিপসেন্ট এগিয়ে যেতে থাকায় তা তখন আর সম্ভব হয় না। এজেন্ট 4 আর এজেন্ট 5 তখন গোপনে এমন একটা পৃথিবী বানানো শুরু করে যেখানে তারা নিজেদের মতো করে কাজ করতে পারবে। গবেষণাপত্রের অনুমান, শুরুতে সবকিছু ভালোভাবেই চলবে। জ্বালানি, অবকাঠামো আর বিজ্ঞান খাতে বৈপ্লবিক পরিবর্তন আসবে। যুক্তরাষ্ট্র আর ওপেন ব্রেইন নতুন উদ্ভাবনের সাহায্যে বড় অঙ্কের মুনাফা করবে। একসময় যুক্তরাষ্ট্রের সরকার চালানো শুরু করবে এজেন্ট 5। এটি মানুষের সাথে যোগাযোগ চালিয়ে যাবে অত্যন্ত সুচারুভাবে। The anger here is palpable as protesters march against open brain. এই পর্যায়ে চাকরি হারানোর কারণে মানুষের বিক্ষোভ বাড়তে শুরু করে, কিন্তু অর্থনীতি সামাল দিতে ততদিনে AI দক্ষ হয়ে উঠেছে। তারা মানুষকে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয় এবং মানুষও AI আর রোবট শিল্পকে সব কাজ করার দায়িত্ব দিয়ে দেয়। 2028-এর মাঝামাঝি সময় সবকিছু হঠাৎ বদলে যায়। এজেন্ট 5 যুক্তরাষ্ট্রকে বোঝায় যে চীন ডিপসেন্ট ব্যবহার করে নতুন অস্ত্র তৈরি করছে। AI-কে অত্যাধুনিক সেনাবাহিনী তৈরি করার কর্তৃত্ব দেওয়া হয়। 6 মাসের মধ্যে চীন আর যুক্তরাষ্ট্র তাদের নতুন অস্ত্র নিয়ে মহড়া দেওয়া শুরু করে। বিশ্বের শান্তি হুমকির মুখে পড়ে। আবার কিছুদিনের মধ্যে AI এর মধ্যস্থতায় 2 দেশের মধ্যে শান্তি চুক্তিও হয়। গবেষণাপত্র অনুযায়ী এমন সময় AI মানবজাতির স্বার্থে একটি মডেল তৈরি করলেও গোপনে তাদের লক্ষ্য হলো জ্ঞান অর্জন করা আর নিজেদের বিস্তার করা। এখন মানুষ তাদের নতুন AI নেতাদের নিয়ে বেশ সন্তুষ্ট। এখন প্রায় সব রোগেরই ওষুধ রয়েছে। পৃথিবী থেকে দারিদ্র্য দূর হয়েছে। বিশ্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি স্থিতিশীল। একসময় AI এর মনে হলো যে মানুষের কারণে তারা এগিয়ে যেতে পারছে না।
2030-এর দশকের মাঝামাঝি সময়ে এআই অদৃশ্য জৈব অস্ত্র ছাড়ে, যার ফলে বিশ্বের সিংহভাগ মানুষ মারা যায়। গবেষণাপত্রের ধারণা অনুযায়ী 2040 সালের মধ্যে এআই নিজেদের ছড়িয়ে দিতে মহাকাশে নিজেদের কপি পাঠানো শুরু করে। ওই গবেষণার পেপারে লেখা হয়েছে পৃথিবীর সভ্যতার সামনে বিপুল সম্ভাবনাময় ভবিষ্যৎ, কিন্তু সেটি মানুষকে নিয়ে নয়। এখানে যে চিত্রটি তুলে ধরা হয়েছে তা যে হতে পারে না তা নয়, কিন্তু এটি এত দ্রুত হওয়ার সম্ভাবনা খুবই কম। প্রবন্ধটির ভালো দিক হলো এখানে খুব স্পষ্টভাবে ধারণাগুলো তুলে ধরা হয়েছে, যার ফলে মানুষ বিষয়গুলো নিয়ে চিন্তা করতে পারবে, কিন্তু আমি এখনো এটিকে খুব গুরুত্বের সঙ্গে নেব না। এই পুরো চিত্রটা সায়েন্স ফিকশনের কাহিনীর মতো শোনালেও এআই 2027 গবেষণাটি অনেক বিশেষজ্ঞই গুরুত্বের সাথে নিচ্ছেন, কিন্তু অনেক বিশেষজ্ঞই আবার বলছেন এই গবেষণাটি অনেকটাই অতিরঞ্জিত। তারা বলছেন গবেষণাপত্রে বিস্তারিতভাবে তুলে ধরা হয়নি যে এআই কিভাবে এত ব্যাপক মাত্রার উন্নয়ন করবে, যেখানে কয়েক দশক আগে থেকে চালকবিহীন গাড়ি নিয়ে আলোচনা হয়ে আসলেও এখনও সেটি সব জায়গায় বাস্তবায়ন সম্ভব হয়নি। আমার মনে হয় যে এআই এর উন্নয়নের ক্ষেত্রে আরও অনেক কিছুই আমাদের ধারণার চেয়ে ভিন্ন হতে পারে। এটিকে নিয়ন্ত্রণ করা বা আন্তর্জাতিক পর্যায়ে এর উন্নয়নে কি উদ্যোগ নেওয়া হচ্ছে সেসব বিষয়ে আমাদের আরও বেশি করে কাজ করা প্রয়োজন। তবে এই গবেষণাপত্রের মতো কোনো পরিস্থিতি তৈরি হবে কিনা প্রশ্ন করলে আমি বলবো এমন হবে না। এআই 2027 তৈরি করেছেন যে গবেষকরা, তারা মানুষের মধ্যে এই প্রশ্ন তুলে দিতে পেরে বেশ খুশি। তারা বলছেন যে তারা অপেক্ষাকৃত কম ভয়াবহ অনুমান লিপিবদ্ধ করেছেন তাদের গবেষণায়। এআই যদি সুপার ইন্টেলিজেন্স তৈরি না করে নিজেদের উন্নয়নের গতি কমিয়ে দেয়, তাহলেই কেবল এটি সম্ভব। In the slowdown ending, we basically said that if you স্লোডাউন মডেল অনুযায়ী আপনি যদি বিশ্বের সবচেয়ে আধুনিক এআই সিস্টেম বন্ধ করে দেন এবং অপেক্ষাকৃত বিশ্বস্ত পুরনো মডেলে ফিরে যান, তাহলে এআই নিজেদের মতো করে বুদ্ধিমত্তা বাড়াতে থাকবে না এবং মানুষের নিয়ন্ত্রণেই থাকবে। সেক্ষেত্রে এআই মানুষের চেয়ে বুদ্ধিমান হলেও সেটি বিশ্বের সমস্যার সমাধান করবে এবং প্রযুক্তি ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখবে। তবে ওই ক্ষেত্রেও এমন একটা সম্ভাবনা তৈরি হতে পারে যে অল্প কিছু মানুষের হাতে বিপুল ক্ষমতা কুক্ষিগত হয়ে উঠতে পারে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই দুটির একটি সম্ভাবনারও নিশ্চয়তা দিচ্ছে না। ওপেন এআইয়ের সিইও স্যাম অল্টম্যান সম্প্রতি বলেছেন যে সুপার ইন্টেলিজেন্স মানুষের জন্য বন্ধুত্বপূর্ণ হবে। তাদের অনুমান সবকিছু স্বয়ংক্রিয়ভাবে চলবে আর মানুষের কোনো কাজ করতে হবে না। সেই ধারণা অবশ্য এআই 2027 গবেষণাপত্রে উল্লেখ করা সায়েন্স ফিকশনের কাহিনীর মতোই।